অরণ্য চ্যাটার্জি গোয়েন্দাদের যেমন সুলভ একটা আচরণ হয় সেই রকম নয়। এই চরিত্রটির ভেতর অনেকগুলো লেয়ার আছে যেগুলো আস্তে আস্তে খুলবে। প্রত্যেকটা বাঙালির মধ্যে একটা গোয়েন্দা সুলভ মন আছে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের ভাবে নিজে আমি একটা গোয়েন্দা। কলকাতা শহরে নতুন এক গোয়েন্দা আসছে, ছবির পর্দায় আসছে আরও একটি গোয়েন্দা কাহিনী। পরিচালক দুলাল দেব পরিচালিত প্রথম ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ। অরণ্যর ভূমিকায় অভিনয় করেছেন জিতু কামাল। সম্প্রতি হয়ে গেল এর ট্রেলার লঞ্চ। অরণ্য অনেকটাই আলাদা, আমার কাছে ওইটাই স্টিমুলেট করেছিল স্ক্রিপ্টটা, যে মনে হয় অরণ্য চ্যাটার্জি গোয়েন্দাদের যেমন সুলভ একটা আচরণ হয় সেই রকম নয়। ট্রেলারে যতটুকু দেখা যাচ্ছে সেটা তো আমাদের দেওয়ার জন্য দেওয়া হয়েছে, কিন্তু গল্প যখন এগোতে থাকবে 5 জুলাই যখন এটা রিলিজ করবে তখন তোমরাই বুঝতে পারবে যে ও কিন্তু গোয়েন্দা হয়ে উঠলো, ও কিন্তু গোয়েন্দা নয়, ও অ্যাসপায়ারিং একজন ক্রিকেটার। ও ডাক্তারি পড়াশোনা করে এবং প্র্যাকটিস শুরু করবে, সেইখান থেকে কীভাবে যে গোয়েন্দা চরিত্র হয়ে উঠছে বা গোয়েন্দাগিরিটা করছে সেইটাই এই গল্পের মূল বিষয়বস্তু। এই ছবিতে আমি একটি নার্সের চরিত্রে অভিনয় করেছি, তবে এই চরিত্রটির ভেতর অনেকগুলো লেয়ার আছে যেগুলো আস্তে আস্তে খুলবে এবং এই গল্পের ভেতরে অনেক জট আছে, এগুলো আস্তে আস্তে খুলবে। তো তার জন্য সবাইকে সিনেমাটি দেখতে হবে। আমি সচেতনভাবে গোয়েন্দা নিয়েছি, কারণ আমি যেহেতু স্পোর্টস জার্নালিস্ট, প্রথমে গোলন্দাজ লিখেছি, তো লোকে ধরে নেবে যে আমি স্পোর্টস ফিল্ম করবো। আমার গায়ে এখন লেভেল সেটে দিত যে এ স্পোর্টস তারা কিছু বোঝে না। মানে আমায় যারা ফোন করে ধরো কাজের জন্যে, একটা স্পোর্টস কনসেপ্ট আছে, এটা নিয়ে একটু আলোচনা করবো, তো আমি সত্যি বিশ্বাস করো আমি স্পোর্টস নিয়ে এগোচ্ছি না। হ্যাঁ, আমি স্পোর্টস ফিল্ম করবো, আমার মাথায় আছে, পরে করবো, যেন আমার যখন বুঝবে যে না এসব স্পোর্টস ফিল্ম করে না। সচেতনভাবে আমি কেন গোয়েন্দা এসেছি, যে মানুষের প্রত্যেকটা বাঙালির মধ্যে একটা গোয়েন্দা সুলভ মন আছে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের ভাবে নিজে আমি একটা গোয়েন্দা, প্রত্যেকটা নিজের ডিডি ডিপার্টমেন্টের লোক ভাবে নিজেকে, না সিবিআই ভাবে। তো আমরা সচেতনভাবে করেছি, কিন্তু আমার মনে এই প্রশ্নটা ছিল, লোকে প্রশ্ন করবে যে এত গোয়েন্দা থাকতে আবার গোয়েন্দা, তো আমার গোয়েন্দা যেন শুড বি ডিফারেন্ট হয়, না হলে কিন্তু মুশকিল। আমার মনে হয় তোমরা ট্রেলার দেখেছো, আর ডিফারেন্ট লাগছে, প্লেয়ার মানুষ ক্রিকেট খেলছে, চিল করছে, অন্যভাবে চলছে। ওই গোয়েন্দা সুলভ তাকানো, গোয়েন্দাদের মতো কিছু ফর্মুলা থেকে অঙ্ক সলভ করতে হবে, দাবা খেলতে হবে। আমি যাইনি গোয়েন্দা মানে দাবা খেলা, দাবা খেললে বোঝা যাবে মস্তিষ্কের দারুণে। আমি যাইনি, আমার গোয়েন্দা তো ক্রিকেট খেলে, দেখতেই তো পাচ্ছি, দৌড় হয়ে চিলিং দেয়, বুলডন। হ্যাঁ, একদম মানে অন্য টাইপের গোয়েন্দা। মানে এটা তুমি হলে যা করতে ঘরের মধ্যে যেভাবে গোয়েন্দাগিরি করো, সাধারণ ডাক্তারি স্টুডেন্ট ক্রিকেট খেলে, সিএবি লিগে খেলে ক্রিকেট, হ্যাঁ, তো খেলতে খেলতে যেরকম হয়েছে সেরকম। যেহেতু মানে অনেকটা আমার পেশাগতর সঙ্গে জড়িয়ে থাকে, সেটা হয়তো লোকেদের পছন্দ হয়, যারা ডিরেক্টর আছে, প্রডিউসার আছেন বা বাকি কাস্ট, তারা বলেন যে অলোক এটা করতে পারবে। টেকনিক্যালি আমাদের ছবিতে অনেক সময় কি প্রবলেম হয়, তো টেকনিক্যাল ফ্লসগুলো থাকে, যে মানে আমি বলতে চাইছি যে থানা কেমন হবে বা কী স্টার পড়বে, কোথায় তার অ্যাটিটিউডের কতটা তফাৎ হবে, কতটা করতে পারে, সেসব ব্যাপারে কিছু দুলাল থেকে আমরা টিপস দিয়েছি। অরণ্যর প্রাচীন প্রবাদ 5 জুলাই রিলিজ হচ্ছে, সবাই হলে গিয়ে সিনেমাটি দেখুন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবকে নিয়ে, সবাইকে নিয়ে আবার আরেকবার দেখুন এবং সবাই লিখুন, ফিডব্যাক জানান আমাদের যে কেমন লাগলো আপনাদের ছবিটি। উত্তর কলকাতা স্টার থিয়েটারে হয়ে গেল অরণ্যর প্রাচীন প্রবাদ ছবির ট্রেলার লঞ্চ এবং বুক কভার লঞ্চ। এই ছবির পরিচালক দুলাল দে পরিচালিত প্রথম ছবি অরণ্যর প্রাচীন প্রবাদ। এই ছবিতে অভিনয় করেছেন জিতু কামাল, মিথিলা সহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে আগামী 5 জুলাই। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।